মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন। কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না। গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফেরাউন কি? রাষ্ট্রশাসক। টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না, উপরের পানি না নিচে থেকে উপরে যায়? উপরে পানি নিচে আসে। সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয়, গোটা দেশ ভালো হয়। আর সমস্ত মানুষটা যদি, রাষ্ট্র যিনি পরিচালনা করেন, এই লোকগুলি যদি খারাপ হয়, গোটা দেশ খারাপ হতে বাধ্য। এই জন্য আল্লাহ পাক বলছেন, সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, এ কথা আমার জানা নাই। সুতরাং আমি হচ্ছি ইলাহ, আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা, তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয়, কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে। একজনের একটা রেশনের দোকান ছিল, সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল। আর ময়না পাখিকে কথা শেখানো যায়, সেটা তো আপনারা জানেন। ময়নাকে শিখাইছে যে লাইন করুন, এক এক করে আসুন। ময়না এই কথা শিখেছে। সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে, তখন ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে, লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো, এই রকমের পাখি তো কখনো দেখি নাই। ময়না তো দেখতে কাকের মতো না, শালিকের মতো না, দেখতে একটা ভিন্ন রকম। ওরা এসে চতুর্দিক থেকে এই নবান্ত, এই যে নতুন এসেছে, ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে। ঠোকরানি খেয়ে ময়না বলতেছে, লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি, আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি, সবাই মিলে ঠোকরায়, তাই জান বাঁচে না। লাইন করে ঠোকরাইলে তো কলজে যাবে, সব ফোটে রোডে চলে আসে, বুঝে নাই। আমাদের অবস্থা তাই হয়েছে। সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরতে মূসা আলাইহিস সালাম দিলেন, ফেরাউন বলল, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফেরাউন বলছে, দেখো, আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলাহ বলে তুমি মানো, আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও, তাহলে আমি তোমাকে ধরে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন রে, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মূসা কি বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ পাক বললেন, ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ,
লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। খোঁজ, ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলেন রাতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। যতই তুমি মনে করো অনেক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যর বলেন, রে কবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো? তুই কি তা জানিস নাকি? কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হচ্ছেন হযরত ইমাম হাসান হোসেনের মা। বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো। খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব না পেয়ে হযরত আবু যর বলেন, ওগো কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন, সেই হযরত আলী তার স্ত্রী রেখে যাব। খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত। বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতিমা, তারে রেখে যাব। তোর ভিতরে খবরদার কোনো বেয়াদবি করবি না। আবার হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে কারা রাখবো কি জানিস? তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো। খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কিতাবে এসেছে হযরত আবু যরকে বাড়ি শুনতে পেলেন, আওয়াজ এলো, কি না বলতেছে, রে আবু যর, আমি ফাতেমা কি চিনি না, হাসান হোসেনের মা কি চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমা কি চিনি না। আমল যদি ভালো হয় আমার ভিতরে, আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে, তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আমার ভাইরা, তিনি আল্লাহ, আমার বন্ধুগণ, আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায়, কিয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না। এইজন্য কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবে, আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না। আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি। আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন, মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি, কাঁদি এই জন্য আমি দেখতে পাচ্ছি আমার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মতগুলি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নেন। আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মতগুলি বাঁচতে থাকবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বলেন, আয়েশা, আল্লাহর হুকুমে কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের, আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে। সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অত্যন্ত ভালোবাসতেন, জিজ্ঞেস করি আপনাদেরকে, মহব্বত করতেন তার এই নেতাগুলি স্ত্রীদেরকেও। জীবনে একটাও তার জেনা করে স্ত্রীরাও নাই। রাসূল করিম এ ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি আপনারা কি ওয়াসাল্লামকে নিশ্চিত? ভালোবাসতেন মিথ্যা প্রাণ কথা জীবনেও উজাড় কয় করে নাই। দিয়ে। নবীজি বলেছেন প্রতারণা করে নাই, কন্যার পিতাদেরকে গালি দিও না। বিদ্রুপ অনেকে করে টিটকারি নাই, করে, বারবার মদ মেয়ে খায় হয় নাই, ছেলে একটাও হয় না, সেজন্য করে টিটকারি নাই। বুটকারি করে। আল্লাহর নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না, নেতা সেই ঠাট্টা ব্যক্তি। করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, ও আমার স্ত্রীরা, আমি নিজে মেয়েদের পিতা। ও আমার খাও না, স্বামীরা, মেয়েদের পিতাকে গালি দিও না। রাতের আধারে রাসূলুল্লাহ বলেছেন আমার আকাশের নিচে দেখতে পাও, জমিনের দিনের উপরে আলোতে খাদিজার আমার মতো মধ্যে মহিলা যা আর দেখতে নাই। পাও, সেই সব হযরতে ঘুরে খাদিজা ঘুরে রাসূলের মানুষের কাছে চারটি বলে মেয়ে দাও। পেটে ধারণ করেছিলেন। তার নাম সুবহানাল্লাহ। বিশ্বনবী মেয়ের প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েকে খুব ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের- ওয়াসাল্লাম। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতিমা, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতিমা। নবী, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে